আগামীকাল তৃণমূলের ২১শে জুলাই সমাবেশ। মাঝে মাত্র কয়েকটা ঘন্টা, রাত পেরোলেই সেই সমাবেশ। আর ইতিমধ্যে কিন্তু ধর্মতলায় জোর কদমে চলছে প্রস্তুতি। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। সেন্ট্রাল পার্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জেলা থেকে আসা কর্মী সমর্থকদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রস্তুতি একেবারে তুঙ্গে। মাঝে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে আগামীকাল রবিবার তৃণমূলের মেগা সমাবেশ। এই মুহূর্তে 4 জায়গা থেকে রয়েছেন আমাদের 4 প্রতিনিধি। ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সেন্ট্রাল পার্কের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, এবং 4 জায়গা থেকে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমরা সরাসরি একবার আশাবুল হোসেনের সঙ্গে কথা বলে নেব। আশাবুল, তুমি রয়েছো ভিক্টোরিয়া হাউসের সামনে, ধর্মতলায় মূল মঞ্চের সামনে। প্রস্তুতি এই মুহূর্তে কতটা চোখে পড়ছে? দেখো মাধুরী, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। 90% কাজ ইতিমধ্যে হয়ে গেছে, 10% কাজ বাকি রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে আজকে বিকালের মধ্যেই সেই কাজটা সম্পন্ন হয়ে যাবে। এবং বরাবরের মতো এবারও 3টি মঞ্চ করা হয়েছে এবং যে প্রথম মঞ্চ, তাতে প্রথম সারির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এবং প্রথম সারির নেতারা, এবং দ্বিতীয় মঞ্চে থাকবেন বিধায়করা এবং শহীদ পরিবারের সদস্যরা, এবং আরেকটি যে মঞ্চ থাকছে সেই মঞ্চে তৃণমূলের অন্যান্য স্তরের নেতৃবৃন্দ, কাউন্সিলররা, চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ব্যাকড্রপ, সেখানে সেই ব্যাকড্রপটাও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন সেই ছবিটা সামনে আনা হয়েছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইকে নিয়ে একটা আবেগঘন পোস্ট করেছেন, এবং যার মূল কথা যে 21শে জুলাই মানেই শহীদের রক্তে রাঙা একটা ইতিহাস, 21শে জুলাই মানেই একটা চোখের জলের দিন। এবং এই সমাবেশে প্রতি বছর মা মাটি দিবস হিসাবে তারা দিনটিকে পালন করে, এবং এই দিনটিতে যাতে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা, কর্মী, সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত থেকে এখানে এসে হাজির হয়, তাদের ফের আসার আবেদন জানিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃবৃন্দ মনে করছেন যে এবারের সমাবেশ রেকর্ড সমাবেশ হবে, কারণ একটা ভিন্ন পরিস্থিতিতে এই সমাবেশ হচ্ছে। তুমি জানো যে সম্প্রতি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তাতে তৃণমূল ব্যাপক ফল করেছে। অন্যদিকে সম্প্রতি যে উপনির্বাচন হলো 4টি বিধানসভার, তাতেও 4-0 করে দিয়েছে তৃণমূল। ফলে কর্মীদের মধ্যে উদ্দীপনা, উত্তেজনা একেবারে তুঙ্গে। ফলে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত থেকে সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছেন। এবং আজকে সন্ধ্যার মধ্যেই এই যে সমস্ত জায়গায় বরাবরের মধ্যে তৃণমূল এবারও বিভিন্ন কেন্দ্র খুলেছে, যেখানে এই কর্মী সমর্থকরা এসে থাকবেন, যেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেমন সল্টলেক স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, বড়বাজারে বিভিন্ন গেস্ট হাউস সহ বিভিন্ন জায়গা, সেন্ট্রাল পার্ক, সেখানে সন্ধ্যার মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এবং জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা এসে পৌঁছবেন। তার বন্দোবস্ত পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। এবং বন্দোবস্তের ছবিটা আমরা দেখাতে চাইবো। বিভিন্ন জায়গা যেখানে কর্মী সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে, সেটা গীতাঞ্জলি স্টেডিয়াম হোক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কিংবা সেন্ট্রাল পার্ক।